नमस्कार बंधुरा संगीता लाइफस्टाइलेर आरो एकटी नतून भिडियोते तोमादेरके स्वागत। अनेक अनेक भालोबासा दिए आजकेर आमी पुरीर साइट सीनेर द्वितीय पर्वेर भिडियोटा शुरू करछि। बंधुरा पुरीर द्वितीय पर्वेर जे साइट सीनेर भिडियोटा तोमादेरके बोलेछिलाम शेयर करब, तो आजके सेई भिडियोटा तोमरा एकटु देखे नाओ। बंधुरा आमी तो कोनरक मंदिर पर्यन्त तोमादेरके भिडियोटा देखिए शेष करेछिलाम। आजकेर आमी तोमादेरके देखाच्छि एकदम कोनारकेर परे लिंगराज टेम्पल दिए किन्तु भिडियोटा शुरू करछि। तो देखो कोनारक मंदिर तो आमादेर घुरिয়েছিল, तारपरे निये चले एसेछिलो लिंगराज टेम्पल। लिंगराज टेम्पले जोन्नो किन्तु सकलेई किन्तु जूतो एकदम बास स्टपे बासेर मध्येई किन्तु जूतो छाता फोन केउ रेखे आसछिलो, आबार केउ केउ साथे निये आसछिलो। बंधुरा आर साथे करे निये एले मंदिरेर भेतरे तो जूतो छाता फोन एलाउ नेই, तार जोन्नो बाइरे लाइन दिए जूतो छाता फोन राखते हबे। तारपरे अनेकेও मंदिरे पुजो दिच्छिलो, आबार केउ केउ शुधु चारिदिकटा परिदर्शन करेই किन्तु निচ্ছিল। तो আমরাও চারিদিকটা পরিদর্শন করে নিয়েছিলাম বন্ধুরা, আমরা পুজো দিইনি। তো এটা ছিল লিঙ্গরাজ টেম্পল। তারপরে দেখো সাইট সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর জায়গা। আর এই জায়গাটা আমাদেরকে দেখিয়েছিল, কিছু একটা বলেছিল, ঠিক একটা মনে নেই। এটাও কিন্তু একটা স্থান যেটা আমাদেরকে দেখিয়েছিল, তো আমি ঠিক এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না। আর তারপরে অনেকক্ষণ পরে আমাদের নিয়ে চলে এলো উদয়গিরি খণ্ডগিরি। বন্ধুরা উদয়গিরি খণ্ডগিরি কিন্তু পরস্পর যত হাঁটবে উপর দিকে উঠবে মনে হবে, মানে এটা কিন্তু পাহাড়ি রাস্তা যেটাকে বলা হয়। তো আমরা উপর দিকেই উঠছিলাম আর হাঁটতে মানে পা উপরের দিকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছে না পিছন দিক থেকে কেউ আমাদের টেনে ধরছে, এইরকম একটা ভাব ছিল। আর চারিদিকটা দেখো বন্ধুরা হনুমান বানরে ভর্তি, একদম ছোট ছোট বাঁদর হনুমান ঘুরছে, কেউ কেউ খেতেও দিচ্ছে। তো আমিও এখানে বিস্কুট দিয়েছিলাম, আমার বড় দিয়েছিল। তারপরে সেটা আমরা তোমাদেরকে ক্যামেরা করতে পারিনি, ক্যামেরায় বন্দি করতে পারিনি, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি কিন্তু দিয়েছিলাম খেতে, এই যে ব্যাগ থেকে বার করছি দিয়ে দেবো বলে, তো সেই সময় আর ক্যামেরা করা হয়নি। যাই হোক, তো ওদেরকে একটু খেতে দিয়ে উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে কিন্তু আমরা সিঁড়ি ভেঙে পরস্পর উঠতে থাকছি বন্ধুরা। আর সত্যি কথা উদয়গিরি খণ্ডগিরিতে উঠতে গেলে কিন্তু সব কিছুতেই টিকিট লাগে, মানে টিকিট ছাড়া তুমি কিন্তু কোনো জায়গায় তোমাকে অ্যালাউ নেই। তো সব কিছুতেই টিকিট লাগে। আর তার জন্য আমাদের যে গাইড ছিল তাকে তো আগে থেকেই আমরা দিয়ে দিয়েছিলাম মাথা হেড মানে পার পিছু 175 টাকা করে আমাদের লেগেছিল। তো দেখো অনেকক্ষণ ওঠার পরে কিন্তু আমরা এখানে ভেতরে একটা মন্দির আছে, সেইটারই তোমাদেরকে একটু ছবি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ভিডিও করেছি। এখানে ফোন অ্যালাউ আছে, এখানে ফোন কোনো রকম বিধিনিষেধ নেই। তারপরে পাহাড় ভেঙে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, একদম চূড়ায় উঠবো, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। আর এই সব জায়গায় ঘুরতে হলে না বন্ধুরা একটা সময় থাকে, সময় মানে বলতে চাইছি একটা বয়স থাকে। এমন একটা বয়স আছে যে বয়সের পরে কিন্তু এই সব জায়গায় তোমরা আর ঘুরতে পারবে না। এটা কিন্তু বয়সের মধ্যেই, মানে 40 বছরের উপরে হয়ে গেলে কিন্তু এই জায়গায় তোমরা আর আসতে পারবে না, কারণ পাহাড় ভেঙে উঠতে হয়। আর এই জায়গায় আসতে গেলে যত উপরে উঠবে তত অক্সিজেনের লেভেলটা একটু কমে যায়। আর তার জন্য কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে তারাও কিন্তু এই সব জায়গায় কিন্তু আসতে পারবে না। তো এইগুলো একটু মাথায় রেখে আস্তে আস্তে কিন্তু সবাইকেই যেতে হবে। আর ঘুরতে কে না ভালোবাসে, ঘুরতে আমরা সকলেই ভালোবাসি। তো দেখো একের পর এক মানে পাহাড় ভেঙে ভেঙে কিন্তু আমি একদম চূড়ায় উঠে গেছি বন্ধুরা। ওই যে বলেছিলাম না তোমাদের যে একদম চূড়া থেকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো বন্ধুরা, একদম ভুবনেশ্বর শহরটা তোমাদেরকে একেবারে দেখিয়ে দেবো বন্ধুরা। কত সুন্দর লাগবে ভুবনেশ্বর শহরটা সেটা তোমরা দেখতেই পাবে। আমি একদম চূড়া থেকে কিন্তু এই ভিডিওটা করছি আর তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দেবো বন্ধুরা। সত্যি কথা উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। আর এই মন্দিরের যে মূর্তিটা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে ভিডিওটা করা, যেই কারণে ঠাকুরটা কিন্তু খুবই ছোট দেখাচ্ছে। আর দেখো বন্ধুরা একদম চূড়া থেকে উঠেছি আর পুরো ভুবনেশ্বর শহরটা পুরো ক্যামেরা বন্দি করেছি, সেটাই তোমাদেরকে দেখাতে
দেখানোর চেষ্টা করছি। এই দেখো কেমন লাগছে। আর দেখো উদয়গিরির থেকে কিন্তু খণ্ডগিরি যেমন দেখা যাবে, খণ্ডগিরি থেকে কিন্তু উদয়গিরি খুব সহজে অনায়াসে কিন্তু দেখা যায়। আর শহরটা কিন্তু দুর্দান্ত লাগছিল। কষ্ট করে একটু উঠতে হবে বন্ধুরা, তবেই কিন্তু মানে মজাটা নিতে পারবে আর আনন্দ ভীষণ হবে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ভিডিও করার পরে আস্তে আস্তে মানে ভেঙে ভেঙে পাহাড় ভেঙে আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর খুব মানে সতর্কতা অবলম্বন করেই কিন্তু, যেমন উপরের দিকে উঠতে হবে নিচেও কিন্তু নামতে হবে সতর্কতা নিয়ে, কারণ একটু পা এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। ঘুরতে তো সবাই ভালোবাসে, কিন্তু সাবধানতা অবলম্বন করে সবাইকে ঘুরতে হয়। তো দেখতেই পাচ্ছ আমরা একের পর এক এইভাবে পাহাড় দেখে আস্তে ধীরে কিন্তু আমরা নেমে যাচ্ছি। আর আমি আর আমার হাজব্যান্ড উঠেছিলাম, আমাদের যে গ্রুপে এসেছিল সেইভাবে আমাদের কাউকে দেখলাম না যে একদম চূড়াতে উঠেছিল। তো যাই হোক, এখান থেকে অনেকক্ষণ ধরে আমরা থাকার পরে কিন্তু সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে বানাতে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো ওরা খাজিয়ে যা দিচ্ছে ওরা খাচ্ছিল। অনেকক্ষণ পরে আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমাদের নিয়ে চলে যাবে নন্দনকাননের উদ্দেশ্যে। তো নন্দনকাননে আমরা বেরিয়ে পড়েছি, এসেও গেছি অনেকটা পথ আসার পরে। নন্দনকানন হচ্ছে শেষ যাত্রা সাইট সিনে, নন্দনকাননে দিয়েই কিন্তু সাইট সিনটা শেষ হবে। তো দেখো অনেকক্ষণ হাঁটার পরে নন্দনকাননে আমরা পৌঁছেও গেছি। আর নন্দনকাননের টিকিট কিন্তু আমাদের যে গাইড ছিল সেই কিন্তু নন্দনকাননের টিকিটটা কেটে নেবে। আর এটা যেহেতু ওই গাইড ভাইটা ও সবাই টিকিট কেটে নিচ্ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আর যারা পার্সোনাল গাড়ি করে আসো তাদেরকে তো লাইন দিয়ে টিকিট কাটতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়। আর এই নন্দনকাননে ঢোকার জন্য পার হেড কিন্তু 50 টাকা করে টিকিট লাগে বন্ধুরা, মাথা পিছু। আর আমাদের দেখো টিকিট কাটার পরে ভাইটা নাম ডেকে আমাদের দুটো টিকিট কিন্তু দিয়ে দিয়েছে। এই সব থেকে বড় হচ্ছে নন্দনকাননের জুওলজি পার্ক। তো সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। আর অনেক অনেক বড় এই নন্দনকানন জুওলজি পার্কটা। এখানে কিন্তু তুমি যদি ঘুরতে চাও, দেখো এখানে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, 29/12/1960 সালে প্রতিষ্ঠা হয়েছে, সেটাও লেখাটা দেখিয়ে দিলাম। আর এই নন্দনকাননটা পুরো চত্বরটা তোমরা যদি ভালো করে সব জীবজন্তু ঘুরে দেখতে চাও, 2.5-3 ঘন্টা কিন্তু মিনিমাম লাগবে। তো যাই হোক, আমরা তো অত ঘুরবো না, আমরা খুবই অল্প কিছু মানে খুব বাঘ ভাল্লুক, কিছু সিংহ, হাতি, সাপ, এই সমস্ত কিছু দেখব। আর কতটা তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারবো জানি না বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা সবাই মিলে এসেছিলাম 40 জন, আমরা ফ্যামিলি ছিলাম। কিন্তু এই 40 জনের মধ্যে আমরা না একটা পুরো ফ্যামিলি হয়ে গেছিলাম ওই দিনটার জন্য। আমরা কখনো মনে হয়নি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা একা একা গেছি। আমরা এত সুন্দর একটা ফ্যামিলি হয়ে গেছিলাম 40 জন, আমরা একটা পরিবারের মতনই লাগছিলাম। আমরা ঘুরে যখন বেড়াচ্ছিলাম খুব সুন্দর লাগছিল, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি বন্ধুরা। আর এখানে বন্ধুরা দেখো, প্রথমেই তো আমরা ভাল্লুক দেখলাম, তারপরে একের পর এক সমস্ত কিছু আমরা জীবজন্তু দেখে নেব। আর এখানেই তোমরা কিন্তু কেউ রাস্তা গুলিয়ে ফেলবে না, কারণ এখানেই কিন্তু ম্যাপ আছে, ম্যাপ দেখে দেখে তোমরা যদি ঘোরো তাহলে তোমাদের কোনো রকম কিছু ভুল হবে না। ম্যাপ দেখে দেখে কিন্তু তোমরা ঘুরতে পারবে, দেখে নিতে পারবে যে কোন জায়গায় কোন পশুটা আছে। তো আর এইদিকে দেখো, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার একদম গাছের চড়ে বসে আছে। আর সেফটিটা ঠিক মতো আমার লাগেনি, কারণ অনেকটা দূর থেকে দেখলাম, কিন্তু কোনো রকম নেট দেওয়া ছিল না, যেই কারণে ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে দেখো এই যে শিয়াল, তোমরা যারা গ্রামের দিকে বাস করো তোমরা তো শিয়াল কম বেশি দেখেই থাকো, তো আমরা শহরে থাকি দেখতে পাই না, তো একটু দেখেও নিলাম। তো তারপরে আবারও বাঘ দেখাচ্ছি, আমরা বাঘটা বেশিরভাগ আমরা বাঘটাই দেখেছিলাম, তারপরে সিংহ দেখেছিলাম, অনেক কিছুই দেখেছিলাম বন্ধুরা। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায়। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত রকমের টাইগার এখানে কিন্তু আছে, অনেক রকমের টাইগার। তো আমরা ম্যাপ দেখে দেখেই ঘুরছিলাম। আর বানরগুলো তো কোনো রকম জালবন্দি করা নেই, ওরা তো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, এ গাছ থেকে ও গাছে চড়ে বেড়াচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর যেদিকে তাকাচ্ছি না কেন বাঘটাই কিন্তু বেশি আমাদের চোখে পড়েছে। যত যাচ্ছি ক্রমশ এগাচ্ছি সামনের দিকে, বাঘ বাঘ আর বাঘ। দেখতেই পাচ্ছ কত বড় বড় বাঘ। আর এটা হচ্ছে সাদা বাঘ বন্ধুরা। সাদা বাঘ তোমরা তো কম বেশি দেখেছো আমাদের কলকাতায়, যে যেখানে থাকো সেইখানে দেখেছো। আর এই দেখো বাঘ কিন্তু জলে সাঁতার কাটছে। তোমরা বাঘ সাঁতার কাটতে দেখেছো কি কখনো? যারা সুন্দরবনে গেছো তারা হয়তো দেখেছো বাঘকে সাঁতার কাটতে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নন্দনকাননের জুলজি পার্কে বাঘ সাঁতার কাটছে, সেই দৃশ্যটাও কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমিও বন্ধুরা তোমাদের পাশে আছি আর থাকবো। তো দেখতেই পাচ্ছ, তো বাঘটাই তোমাদেরকে বেশিরভাগ দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা যত ক্রমশ এগাচ্ছিলাম বাঘটাই দেখতে পাচ্ছিলাম। যেদিকে তাকাচ্ছি বাঘই বেশি দেখা পড়ছে। আর সাপ দেখার লাইনে কিন্তু প্রচুর ভিড় ছিল, যেই কারণে আমরা সাপের জায়গায় আমরা যাইনি। আর আমরা ম্যাপ দেখে দেখে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। আর অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, যেই কারণে আমরা বেশি কিন্তু দেখিনি কিছু। অনেকটা যেহেতু আমরা সবাই মিলেছিলাম, হাতি দেখলাম তারপরে অনেকক্ষণ পরে। হাতি দেখবো তা না, এটা কখনো হতে পারে? তো দেখো হাতিটাও একটু দেখে নিলাম। তো আমি যখন এই পুরীর সাইড সিনটা ঘুরলাম, তোমাদেরকেও তো অনেক কিছু দেখালাম বন্ধুরা। আর এগুলো হচ্ছে অনেক ধরনের, দেখো পেঁচা আছে, অনেক কিছু ছিল এর ভেতরে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো হরিণের জায়গায় এসেছি, হরিণও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু নন্দনকাননের জুলজি পার্কটা পুরোটাই ঘুরে নিলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট আমার কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।